وقال النبي صلى الله عليه وسلم اتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب أو كما قال النبي صلى الله عليه وسلم وقال تعالى في شأن حبيبي ومحبوبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى كما صليت على وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সবাই মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ আজকের দিন পর্যন্ত আল্লাহ হায়াতে বসে রাখছেন মাঝে মাঝে আপনাদেরকে মনে করায় দেওয়া হয় নিজেও স্মরণ করার জন্য বলা হয় হায়াত বান্দার জন্য একটা মহান নেয়ামত যদি বান্দা নেহে গেছে হায়াত বান্দার জন্য একটা অভিশাপ যদি বান্দা সেটা গুনাহ করে গুনাহ কাজে লাগাইলে যত হায়াত বাড়লো গুনাহ আরো সফল হবে আর নেকের কাজে লাগাইলে যত হায়াত বাড়লো তার মর্যাদা আরো কি করতে থাকবে এই হায়াত যদি বান্দা মহব্বতের সাথে হায়াতের কাজে লাগে আল্লাহর গোলামি করার জন্য আমি জুমার মসজিদে আগে আগে হাজির হতে পেরেছি আল্লাহর কাছে আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রব দয়া করেছেন এই জন্য আজকে আমরা মসজিদ পর্যন্ত হাজির হয়েছি আল্লাহ যদি দয়া না হইত আমরাও তখন ট্র্যাজেডিতে পতিত হয়ে হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারতাম প্রত্যেকটা ঘটনা থেকে এজন্য আল্লাহ বান্দাকে শিক্ষা দেয় তাদের চোখ ভালো দিলের কান খোলা ওরা এখান থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরায় আর চোখ ভালো না দিল ভালো না তারা শুধরায় না বরং অপরাধ করে গত জুমায় আলোচনা হচ্ছিল আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিজেই বয়ান করেছেন ইন্নাল্লাহা লা ইউমলিয়াল যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিহু সুম্মা ক্বালা ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ওয়া ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমা। পৃথিবীর বহু প্রান্তে বহু বস্তি, বহু গ্রাম, বহু দেশ আল্লাহ রব্বুল আলামিন শক্ত হস্তে দমন করেছেন। যখন তারা জুলুম করতে করতে জুলুমের মাত্রা বাড়ায়, ফিরআউন জুলুম করেছেন, তো জুলুম করতে করতে জুলুম যখন বেড়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে পাকড়াও হয়েছে, যেখান থেকে ছুটার কোনো সুযোগ ছিল। নমরুদ জুলুম করেছেন, তো জুলুম করতে করতে জুলুম যখন বেড়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে আসমানি ভয় পাঠানো আওয়াজ। এই জন্য গ্রাম্য ভাষায় বলে আল্লাহর মায়ের দুনিয়ার বয়স, দুনিয়ার মানুষের কল্পনার বাইরে, চিন্তার বাইরে দুনিয়ায় কিছু ঘটনা ঘটে, যেই ঘটনা থেকে নেককার মানুষ, ইমানদার মানুষ শিক্ষা গ্রহণ করে। আমি ধারাবাহিক এই বয়ানটা এজন্য করতেছি, আমি এবং আপনারা, আমি এবং আমার মুসলিম, আমি এবং আমার ঈদগাহ মসজিদের এলাকাবাসী যেন জুলুমের ছোট থেকে ছোট অংশের সাথেও জড়িত হয়ে না যায়। আল্লাহ যেন তাদেরকে এখান থেকে বাঁচায়। পারবো না ইনশাআল্লাহ। রব বলেন ইন্নাল্লাহা লা ইউমলিয়াল যালিম, খুন করতেছে তো শক্তি বাড়াচ্ছে, চাঁদা তুলতেছে তো শক্তি বাড়তেছে, অপরাধ করতেছে তো শক্তি বাড়তেছে, আরেকজনের বাড়ি দখল করতেছে তো একটা করে শেষ না, আরো করতেছে, আরো করতেছে, আরো করতেছে। এই যে পর্যায়ে করবেন যে একটা ব্যক্তিগত জুলুম প্রতিষ্ঠিত করতেছে, তা আপনাদের মনে মনে ধারণা হবে আমি যেরকম নামাজ পড়ি, রোজা রাখি, আমিও মসজিদে হেঁটে যাই, এই সূরায় যাইতে পারি কবুল করলো, এও তো আসবে। আমি যা দিয়ে খাই সে তো থাকতে ভালো খাই, আমি যেই বাসায় ঘুমাই উনি তো এসে তো ভালো বাসায় ঘুমায়। আমার ক্ষমতা সমাজে যতটুকু, এইটার ক্ষমতা তো আরো বেশি। সামনে তো কেউ কথা বলতে পারে না, আমাদেরকে তো যে কেউ কিছু বলে যায়, এইরকম একটা প্রশ্ন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের দিলে আসতে পারে প্রেক্ষাপট। এই সকল প্রশ্নের জবাব এই হাদিসের মধ্যে দুই লাইনে আল্লাহ রাসূল বলেছেন। আল্লাহ রাসূল বলেছেন, যত জালেমকে দেখবা জুলুম বাড়াইয়া করে আবার সুস্থ হতে চলে, এই সুযোগটা আল্লাহই তাকে দান করেন। কেন? এই লোকটাকে আমরা আর পছন্দ করবো না, অনেক কঠিন ভাবে ধরার জন্য সুযোগটা পায়। বাড়তে 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 যখন ধরার সময় হয়ে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে করবেন, 1000 কোটি টাকা বিলি করেও সেই বিপদ থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। কোন শক্তিধর সুসংগঠিত লস্কর সেনাবাহিনী নিজের লালিত পালিত লোকজন কাউকে সে তখন কাছে পাবে না, সাহায্য নেওয়ার সুযোগও আমি দেব। এই জন্য
প্রত্যেকটা মানুষের উচিত যে আমি যে কাজটা করি সত্যি কি আমার দ্বারা জুলুমের বিস্তার হয় না সেটাকে নিজে থাকবে। আমার দ্বারা আমার প্রতিবেশী যেন জুলুমের শিকার না হয়, আমার দ্বারা আমার বাড়ির কর্মচারী যেন জুলুমের শিকার না হয়, আমার দ্বারা আমার আত্মীয় স্বজন যেন জুলুমের শিকার না হয়, আমার দ্বারা আমার সমাজ যেন জুলুমের শিকার না হয়, আমার আচরণে আমার রাষ্ট্র যেন জুলুম প্রতিষ্ঠিত করতে না পারে। এই ব্যক্তি ব্যক্তি যদি জুলুমের সমস্ত স্তর থেকে চলে আসে, সুন্দর হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, আল্লাহর কাছে সাহায্য পাওয়ার আশায় এই অপরাধকে সে ছেড়ে দেয়, তখন আল্লাহ রব্বুল আলামিন জুলুম মুক্ত একটা সমাজ বান্দাকে উপহার দেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় যে ঈমানী এবং ইসলামী রাষ্ট্রের রূপরেখা প্রণয়ন করেছেন, তার জন্য পূর্বেই আল্লাহ রাসূল এমন কিছু মানুষ বানিয়েছিলেন যারা জুলুম বুঝত, যারা যা কিছু করত কার জন্য? বলেন কার জন্য? আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু কার জন্য? এই এতেকাদ এবং বিশ্বাস বান্দা যদি তার সিনায় লালন করতে পারে, তাহলে তার হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, তার হায়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন মজা আর স্বাদ দিয়ে দিবেন, রাস্তায় ঘুমায় থাকবে তো জনগণ তার পাহারা দেবে, বাড়ির মধ্যে শুয়ে থাকবে, দরজা লাগানো থাকবে। আল্লাহ যদি কোনদিন সেই সুদিনের সমাজ রাষ্ট্র দেখার তৌফিক আমাদেরকে দিতেন, তাহলে আমরা বুঝতে পারতাম যে ফারুকে আজম যে রাস্তার মধ্যে ঘুমাইছিলেন, খেজুর গাছের নিচে তরবারি মাথায় দিয়ে জনগণ তার পাহারা হয়ে গেছে। রোম সম্রাট হেরাক্লিয়াস রাষ্ট্রদূত পাঠাইছে ওমরের বাড়ির সীমানা থেকে, কোথায় থাকে ওমর তার রিপোর্ট নিয়ে আসে। তো মানুষ দিকে মনে করেছে মদিনায় মক্কায় সবচেয়ে বড় উঁচা বাড়ি যেটা থাকবে সেই বাড়িটাই আমাদের রাষ্ট্রপ্রধান হবে। কারে আর জিজ্ঞেস করবো, একজনের মধ্যে ভাই তোমাদের আমিরুল মুমিনিনের বাড়িটা করে কয়েকদিনের বাড়ি দেখানোর মতো নাই, কোথায় আছে? ওই যে খেজুর গাছের বাগান দেখছি বলে, হ্যাঁ। তো বাগানের মধ্যে যাবে খেজুর গাছের নিচে চাটাই বিছাইয়া তরবারিটা মাথার নিচে দিয়া একজন লোক ঘুমাই রয়েছে, কেউ না আমাদের আমির নাম ওমর, রোম সম্রাটের রাষ্ট্রপ্রধান চলে গেলেন ওমরকে দেখে। ওই দূর থেকে দেখেই শরীরে কম্পন শুরু হয়ে গেছে, রব দিলের মধ্যে ভীতি সৃষ্টি হয়েছে। রাষ্ট্রপ্রধান উন্মুক্ত জমিনে ঘুমায় আর জনগণ তাকে পাহারা দেয়। এই জাতির সাথে ঝগড়া করে, মারামারি করে, যুদ্ধ করে বিজয় অর্জন করা সম্ভব না। এই রিপোর্টের উপর ভিত্তি করে তখনকার পরাশক্তি হেরাক্লিয়াস মুসলমানদের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ হয়, যুদ্ধের পথ তারা বেছে নেয় না। উনি লিখেছিলেন যে
আচ্ছা, যে জাতি তার রাষ্ট্রপ্রধানকে উন্মুক্ত জঙ্গলে ঘুমাইতে সহযোগিতা করে, সে জাতির সাথে যুদ্ধ করার অর্থ হলো নিজের মাথাটা পাথরের উপরে টাকাইয়া ফাটানো যেরকম অনর্থক, ওদের সাথে লড়াই করা অনর্থক। জুলুম মুক্ত সমাজ উপহার দেওয়া একটা ইসলামের এক নম্বর কাজ, যেটা হযরতে ফারুকে আযম রাদিয়াল্লাহু তাআলা করেছিলেন, দেখাইছিলেন। ন্যূনতম জুলুমের কোন প্রাধান্য ফারুকে আযম হায়াতে দেন। আল্লাহ জানে আমাদের ভাগ্যে কি আছে। এই জাতির ভাগ্য পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত আমাদের চরিত্রের পরিবর্তন না হবে। চরিত্রের পরিবর্তন নাই, তাহলে এরকম বিপ্লব ব্যর্থ হবে, এর দ্বারা জাতি উপকৃত হতে পারে না। অতীত থেকে শিক্ষা নেওয়া, এটা হলো একজন বুদ্ধিমান ব্যক্তির কাজ। আমরা তো অতীত ভুলে যাই, খুব তাড়াতাড়ি ভুলে যাই। একজনকে জেলে বই, আমারও যে এই কাজ করলে জেলে যেতে হবে সেই চিন্তাটা মাথায় রাখি। একজনের লাশ পড়ে থাকে, আমি তাকে নিয়ে মর্গে যাই, চিন্তাও করি না যে আমিও যদি অপরাধ করি তো আমারও এভাবেই লাশ হয়ে দুনিয়া থেকে বিদায় হবে। এই চিন্তাটা কেন যেন মুসলমান বলে যায়। দুনিয়ার মহব্বত, দুনিয়ার লোভ আমাদেরকে মাঝে মাঝে অন্ধ বানায় দেয়। মানুষের ন্যূনতম হক আমরা আদায় করি না। ন্যূনতম হক, আমার কাছে টাকা পাইব তো কেমন যেন যে টাকা পাইব সে একজন অপরাধী হয়ে গেল। যার যাইতে বারবার লজ্জা লাগে, কিন্তু যদি ফিরাই যান তার কোনো লজ্জা ছিল না। প্রয়োজন যে এটা ভুলে যায়, আর এক ভাইয়ের হক আমার কাছে আছে, ফিরাইয়া দিতে মনে করি যে সম্পদ অনেক কিছু কমে যাবে। ব্যক্তি ব্যক্তি সমাজের কোন জুলুমের কোন না কোন স্তরে আমরা চলছি। দুর্বল সবলের উপরে জুলুম, আমার শক্তি একটু বেশি আছে, মহল্লায় পাওয়ার বেশি আছে, তা আমি আর কাউকে গুনায় ধরার প্রয়োজন মনে করি না। আমাকে চিনো, জুলুম। ব্যক্তির চরিত্রের থেকে যদি জুলুম চলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম মুক্ত সমাজ ওই জাতিকে উপহার দেন। এজন্য সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে তার জবানে মোবারক থেকে বলে, হে উম্মত, ইন্নাল্লাহ লা ইউলি যালিম। দুনিয়ার কোন জালেমকে যদি কিছুদিন তোমরা নিরাপদে ঘুরতে দেখো, দুনিয়ার কোন জালেমকে যদি তোমরা নিরাপদে চলতে দেখো, তাদের দম্ভ অহংকারের ক্ষমতা দেখে বিব্রত বোধ করবা না, মনের মধ্যে কোনো অশান্তি আইনো না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলাম, ওকে যে সুযোগটা আল্লাহ দিলেন এর একটাই মাত্র কারণ, ওকে ধরার মতো আল্লাহ ধরতে চায়, ওর জন্য আখিরাত না। আখিরাত বাবা ধরবে তো ধরার মতো ধরবে, ধরবে তো ধরার মতো ধরবে। আজকে চাঁদাবাজি, কালকে খুন, পরশু কন্টাকে খুন হয় নাই, পরশু চোরাই মারলে মারামারি, এই করতে 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 সে একজন টেরর হয়ে যায়। কয়েকদিন পরে খবরের কাছে আসে খিলগাঁও চৌরাস্তার মধ্যে গুলি খেয়ে মরে গেছে। কারণ কি? তার জুলুমটা এমন ভাবে বাড়ছে, আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়ে গেছে, পাশে যে পিস্তল লইয়া তারে পাহারা দিত, এতেই মাথায় ঠেকে আওয়াজ দিচ্ছে। এটা হলো জুলুমের পাহারা।
আর আপনি 40-50 বছর পর্যন্ত দুনিয়ায় চলতেছেন, আগেও মানুষ যেরকম ইজ্জত করতো এখনো ইজ্জত করে, কারণ আপনি জুলুম মুক্ত জীবন যাপন। নিজের ঘরের লোক জালেমকে পছন্দ করে, নিজের স্ত্রীও জালেমকে পছন্দ করে না, সংসার করে, বাচ্চা কাচ্চা আছে, তাই না? এই জন্য খিলগাঁও এরিয়ার যুবকদেরকে বলবো, ও যুবক, কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তোমার বাহুতে আল্লাহ শক্তি দেয়, বরং তুমি আল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করো তো কিয়ামতের আদালতে আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানাবে। তোমার এই শৌর্য, তোমার বীর্য, তোমার বাহাদুরি, তুমি একজন মজলুমের পক্ষ নিয়ে ব্যয় করো, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বেইজ্জত করবেন। আজকে পড়তে পড়তে একটা মজার হাদিস আমার চোখের সামনে আসে, এই হাদিসটা আপনাদেরকে শোনানোর জন্য আমি লিখে ফেললাম। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন জলিলুল কদর সাহাবী বয়ান করেন, আমি রাসূলকে বলতে শুনছি, মা মিন মুসলিমিন ইউরাদ্দু আন ইরজি আখি ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়ারুদ্দা আনহু নারা জাহান্নাম ইয়াউমাল কিয়ামাহ। আমার যুবক বন্ধু, বিন্দু বাবা, তরুণ ভাই, পর্দার আড়ালের মা, ভালো করে হাদিসটা শুনেন। আল্লাহ রাসূল বলেন, মা মিন মুসলিম ইউরাদ্দু আন ইরজি আখিহি, যদি কোন মুসলমান তার ভাইয়ের জুলুমের বিপক্ষে, মাজলুমের পক্ষে তার ইজ্জতের হেফাজতের জন্য আগে যায়, ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়ুরাদ্দা আনহু নার জাহান্নাম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ বললেন, তুমি আমার বান্দা, তুমি আমার হাবিবের উম্মতের ইজ্জতের হেফাজতের জন্য জালেমের বিপক্ষে দাঁড়ায়া মাজলুমকে সাহায্য করলা না, কেমন যেন আমি আল্লাহর উপরে দায়িত্ব হয়ে গেল তোমাকে সাহায্য করা। শুধুমাত্র দুনিয়ায় তোমাকে সাহায্য করব না, হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান থেকে ইরশাদ করেন, তুমি তোমার ভাইয়ের পক্ষ নিয়ে তার ইজ্জতের হেফাজত করলা, জালেম থেকে তার হকটা আদায় করে দিলা, মাজলুমের পক্ষে তারা একটা কথা বললা, মাজলুমের বিপক্ষে নয়, মাজলুমের পক্ষে দাঁড়ায়া জালেমকে এখান থেকে বিতাড়িত করার জন্য সংঘবদ্ধ একটা কাজ করলা। আল্লাহর রাসূল ফরমান, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করব। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামের আগুনকে মুক্ত ঘোষণা করে দেবেন। অপর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব ফরমান, মান রাদ্দা আন ইরজি আখিহি রাদ্দাল্লাহু আন ওয়াজহিহিন নার ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোন মাজলুম ভাইয়ের পক্ষ নিয়ে তার অধিকার আদায়ের জন্য একটু সাহায্য করলো, আল্লাহর রাসূল ফরমান, কিয়ামতের ময়দানে তার চেহারাটা আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দিবেন। এই জন্য যুবক ভাই, নেতার কথায় কর্তাকে খুন করা ছেড়ে দাও, এটা হারাম। দলের কথায় মানুষের উপরে জুলুম বন্ধ করে দাও, এটা হারাম। তোমাকে আল্লাহ বিবেক দিয়েছেন, বিবেকের বিচার বিশ্লেষণ করে তুমি আগাও, তাহলে আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। হায়াত স্থায়ী না, হায়াত কি স্থায়ী? কি শুনলেন, কি দেখলেন, মিডিয়া, পেপার, পত্রিকা কাঁপায় দিল, উত্তরা স্কুল মাইক,
মাইলস্টোন স্কুলে ছোট্ট শিশু বাচ্চা মাসুম, যাদের অনেকের এখনো আমল নামা শুরু হয়নি, ফুটফুটে বাচ্চা মায়ের কাছ থেকে বেরিয়ে এসেছে। মনে কি করেছে যে আজকে আর বাবার কোলে ফিরে যাবে না? কেউ কি ভেবেছে যে আমার বাচ্চাটা আর কোনোদিন আমার কোলে ফিরে আসবে না? মরণ তো মরণ, সেটা আবার কেমন মরণ? চোখের সামনে ফুটতেছে, কিন্তু মা হয়ে সাহায্য করার কোন সুযোগ নেই, মা হয়ে আগুনে ঝাঁপ দেওয়ার কোন সুযোগ নেই। কিয়ামত বুঝার জন্য কি মরণ লাগলো? দুনিয়ায় কিয়ামত হয়ে গেল। ছোট্ট মাসুম বাচ্চা আগুনের ঝলসায় দৌড়াইতেছে, ধরার লোক নাই, ভিডিও করার লোক, ধরার লোক নাই, ভিডিও করার লোক আছে। কিয়ামত দেখতে কই যায়? আল্লাহ রাসূল যে বলেছেন কিয়ামতের ময়দান এমন হবে, স্বামী জাহান্নামে জ্বলবে, স্ত্রী তাকানোর প্রয়োজন মনে করবে না। মা জাহান্নামে জ্বলবে তো ছেলেটা পরিচয় ভুলে যাবে। বাপ জাহান্নামে জ্বলবে তো মেয়ে বলবে এটা আমার বাপ না, সে ভুলে যাবে। দুনিয়ার আগুন কিসের আগুন? এই আগুনের চাইতে হাজার হাজার গুণ তাপ দিয়া আল্লাহ জাহান্নামের আগুন বানাইছে। দুনিয়ার এই ছোটখাটো ঘটনা ঘটাইয়া আল্লাহ দেখান, বান্দা তোমার ইচ্ছায় কিছু হয় না, যা হয় আমি আল্লাহর ইচ্ছায় হয়, আমাকে চাইলে কই যাও, আমার থেকে দূরে যাও না, আমাকে ফাঁকি দেওয়ার সুযোগ তোমাদের নাই। যখন তোমার মৃত্যু আসবে, একটা সেকেন্ড আগেও কেউ মরবে না, একটা সেকেন্ড পরেও কেউ মরবে না। জুলুম করো তাও মরবা, মাজলুম থাকে তাও মরবা, অপরের সাহায্য করবা তাও তোমার মরণ লাগবে, কারো সাহায্য করবা না তাও তোমার মরণ লাগবে। মরণ যখন আসার কেউ ফিরে রাখতে পারবে না। এই বান্দা, শিশুকালেও আমি মানুষকে মারি, জওয়ানকালেও মারি, বৃদ্ধকালেও নিয়ে যাই। কাজে হিসাব কিতাবটা ক্লিয়ার রাখো, হিসাব কিতাব ক্লিয়ার রাখো, হিসাব কিতাব ক্লিয়ার রাখো। আমার কাছে আইবা যে পরিষ্কার হয়ে যায়, এইরকম মনে করো না যে আরো 10 বছর মনে হয় আমার ভাই আছে, তো সামনে শুধরে যাও। আল-আন এই মুহূর্তে তুমি ভালো হয়ে যাও, আগামীর চিন্তা করো না, কারণ আগামীকাল তুমি পাবে কিনা এটা আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। বাংলাদেশের 20 কোটি মুসলমানকে আল্লাহ দাওয়াত করার ঘটনা দ্বারা চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে, কেউ কারো না, কেউ কারো না। আপনি নিজেই নিজে ছোট্ট বাচ্চা আগুনে পুড়ে যদি মায়ের সামনে বাবার সামনে মুরগির মতো লাশটা দেখুন যায়, তাহলে বাবা মা দিলের অবস্থাটা কেমন হবে? আপনি তো পত্রিকা দেখেই কাঁদতেছেন, মিডিয়ায় দেখেই তো আপনি চোখের পানি ফেলতেছেন, নীরব স্তব্ধ দেশ কেমন হয়ে গেল, যার সন্তানটা চলে গেল। এই জন্যই আমরা বলি সন্তানটাকে শুধু দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত করবেন না, আখিরাতের শিক্ষাও দিয়েন। কারণ মরণের পরে আল্লাহর দরবারে যেন বলতে পারে যে আল্লাহ আমি আপনারও চিনাইছি, খালি বিজ্ঞান চিনে আসি নাই, ভূগোল চিনে আসি নাই, ইংলিশ মিডিয়াম চিনে আসি নাই, আল্লাহ তোমাকে চিনে আসছি। এই দুনিয়ায় বহু মানুষ মারা যায়। আমার ছেলে যখন 3 বার হাফেজ, 15 বছর আগে, 16 বছর হবে। তোর একটা বন্ধু ছিল ছোট,
সেও 3.5 বেলা নামাজ। ছেলেটা বাড়িতে গেল, পুকুরের মধ্যে গোসল করতে নামছে। পুকুরে যে এত গর্ত, ও ঢাকায় বেশিরভাগ থাকে, বুঝতে পারেন। কলার ফেলা ছিল, কলা গাছ দিয়ে গ্রামে গোসল করে পুকুরে, দেখেন না? কলা গাছটা ধরছে, কি চলত, ও বুঝতে পারে না, ডুবছে তো ডুবছে, আর উঠতে পারে না। বাবা মার সেই যে কান্না, আমি বললাম, বাবা তার মাকে বলো, ছেলে তো 3.5 বেলা হাফেজ হইয়া মারা গেছে, আর সিনার মধ্যে তো আল্লাহর কোরআন। এই জন্য আপনাদেরকে বলি, ছেলে যখন, মেয়ে যখন আব্বা বলে ডাকতে পারবে, তখন থেকে আল্লাহর নামের প্রশিক্ষণ দেন। মেয়ে যখন মা বলে ডাকতে হবে, ও মায়েরা, তখন থেকে তাকে আলিফ বা তা সা শেখাও। তোমার ছেলে যখন ক্লাস 5 এ পড়বে, 4 এ পড়বে, ভালো পড়ালেখা করতে পারে, তোমার ছেলেটা যেন সহিহ শুদ্ধভাবে কোরআন পড়তে পারে, এই শিক্ষা যদি তার সিনার মধ্যে থাকে, ঈমান যদি তার সিনার মধ্যে থাকে, যখন পড়বে আল্লাহর জান্নাত। কারণ মরণ তো শিশু, বুড়া, এগুলো জিনিস না। মজার কথা আপনাদেরকে শুনি, হযরত আজরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহ একান্তে একবার কথা বলে। আল্লাহ বলেন, আল্লাহ আমরা যত প্রশ্ন করি, কি প্রশ্ন? দুনিয়ায় কত মানুষের কত দায়িত্ব দিলেন, জিবরিল আমিনকে দায়িত্ব দিলেন, আপনার কথা নিয়ে বদরের কাছে পাঠালেন। ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন, সিংহায় ফুঁক দিল কিয়ামত কায়েম। মিকাইল আলাইহিস সালামকে দাওয়াত দিলেন, মানুষের মেঘ বৃষ্টি দরকার, আপনি বললে সে মেঘ বৃষ্টি দেবে। কোন ফেরেশতাকে দায়িত্ব দিলেন, আসমান থেকে খারাপ আসে। কাউকে দায়িত্ব দিলেন, বাইতুল মাকদাস, বাইতুল মামুরের সিজদায় বসে গেছে। ও আল্লাহ, যার যার দায়িত্ব তো বুঝলাম, তো আমার কি দায়িত্ব, কি সমস্যা? আমাদের দায়িত্ব দিলেন, মায়ের সামনে থেকে ছেলের জীবনটা নিয়ে আসবে, ছেলের সামনে থেকে মায়ের জীবনটা নিয়ে আসবে। এই দুনিয়ার যত গালিগালা, যত ভেজাল, এগুলো সব আমার দায়িত্বে। মানুষ তো আমার জীবনে করতে ভালো করতে না, আমিও আমার বানাতে একটু ফিরিস্তা, কিন্তু ভালো ধারণা তো আমার দরকার হবে না। আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো, আমি যা জানি তুমি তো জানো না। সাআজআলু লিল মাউতি সাবাবা ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা। সাআজআলু লিল মাউতি সাবাবা, আমি মৃত্যুর জন্য একটা কারণ বানাইবো, বিনা কারণে কাউকে মারবো না। যে কোনো একটা কারণ আমি বানাইবো, যে কারণে সে মারা যাবে। ইয়াযকুরু সাবাব, সেই কারণটাই মানুষ মনে রাখবে, চর্চায় রাখবে। ওয়ায়ানসা, তোমার কথা বলে যাবে। আমি যতবার এই যত দুর্ঘটনা দেখি, ততবার এই কথা মনে হয়। আগুনে পুড়ে মারা গেছে, পানিতে ডুবে মারা গেছে, হাড়ের রোগে মারা গেছে, সময় মতো ডাক্তার আসে নাই, মরে গেছে, জ্বর হয়ে গেছিল, মরে গেছে, কয়েকজন মানুষ কয়েক আজরাইল এসে মরে গেছে। তোমার চিন্তা করা লাগবে না, ইয়াযকুরু সাবাব ওয়া ইয়ানসা, কারণ উল্লেখ করবে, তোমার কথা ভুলে যাবে। তোমার গালি দেওয়ার সময় কখন হয়, কারণ উল্লেখ করবে। কেমনে মনে মাইল ছোটের বাচ্চারা আগুনে পুড়ে মারা গেছে, আজরাইল যাইছিল, কয়েকজনের জবাব দিয়েছে, ভুলে গেছে। হ্যাঁ, এখানে একটা লাভ আছে। এই যে আকস্মিক মৃত্যু, যেটা বান্দার কামনা, সেখানে যদি বান্দার ঈমান থাকে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটাও হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, একটা শাহাদাত যুদ্ধের ময়দানে গেলে সরাসরি কাফেরদের সাথে লড়াই করতে হয়। এই শাহাদাতের আওতায় যাদেরকে আল্লাহ রাসূল হুকমান শহীদ করে কিয়ামতের ময়দানে সুপারিশের কাজ করে, তারপরে
মুক্ত ঘোষণা করবে। তাদের মধ্যে একটা হলো যদি কেউ আগুনে পুড়ে মারা যায়, কিন্তু তার জন্য পূর্ব শর্ত কি? ঈমান। ঈমান লালন পালন করতে হবে, ধর্ম চর্চা লাগবে, কারণ মরণের পরে দুনিয়ার কোনো চর্চা কাজে আসবে না, ধর্ম চর্চাই কাজে আসবে। এই জন্য আমি ঈদগাহ মসজিদের আওতাধীন মাইকের আওয়াজ যতদূর যায়, প্রত্যেকটা মা প্রত্যেকটা বোনকে বলবো, আপনার সন্তানকে দুনিয়াবী শিক্ষার পাশাপাশি ইসলামী ন্যূনতম এতটুকু শিক্ষা অল্প বয়সে দেন। যদি হঠাৎ আপনার চোখের সামনে আপনার শিশুটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আপনার চেষ্টায় সে জান্নাতি হয়ে বিদায়। আর আপনি যদি এ ব্যাপারে গাফেল থাকেন, তো জান্নাত জাহান্নাম বুঝবে না। ও পুতুল খেলতে খেলতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, মূর্তি দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, টিভি দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, সিরিয়াল দেখতে দেখতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, হাসর বলা হবে না। এই জন্য প্রত্যেকটা গার্জিয়ানকে এখান থেকে সচেতন হওয়া দরকার। আমার টুয়ের বাচ্চা মাত্র 6 বছর বয়স, এত তাড়াতাড়ি কি মারা যাবে? কত কম পক্ষে 70 বছর বাঁচবে। আল্লাহ বলেন না, এই ধারণা তোমার ভুল। আমি যখন চাই তখন নিয়ে আসবো। ফাইদা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু আসার তখনই আসবে, 1 সেকেন্ড আগে পরে হবে না। এই জন্য নেকের কাজ একদিন পরে করো না, পরে সুযোগ নাও পেলে না। আগামীকালকে অপেক্ষায় নেকের কাজ রাখা উচিত না। আমি আমার মা বোনদেরকে বলবো, সন্তান থেকে আপনিও জুলুমের হাত উঠাবেন না। অনেক মা বোন সন্তান শাসন করতে দেয়া আগুনে চামিচ পুরা সন্তানের গায়ে, কাজের মেয়ের গায়ের মধ্যে আগুনের খুঁটি লাগায়, মন চাইলে কানটা ধরে কানটা সিরা পড়ায়, মন চাইলে থাপ্পড় দিয়ে ঘরের কোণে বসে রাখে। নিজের টেবিলে পর্যন্ত একটা মেয়েকে বসতে দেয় না। জুলুম। ও মা, তুমিও কিন্তু ওর মতো একটা মেয়ে, তোমাকে আল্লাহ তাকে রাখার তৌফিক দিয়েছে, আর ওকে তোমার কথা শোনার তৌফিক আল্লাহ দান করছে। তুমি যে খাটে বসে ওর একটু বসতে দাও না, কিয়ামতে আল্লাহর আদালতে জবাব নাই। আদালতে কিবরিয়াতে জালেমের কাতারে নাম লেখা হয়েছে। মা বোনদেরকে একটু শক্তভাবে মহব্বতের সাথে বললাম, আপনারা দয়া করে আপনাদের এই জুলুমগুলো বন্ধ করে দেবেন। যারা করেন না, যাদের অভ্যাস আছে সেখানে কথায় কথায় মেনে দেয়, কথায় কথায়। আরে কাজের মেয়ে কি আপনার মতো কাম করতে পারবো? ও যদি ওইরকম বুদ্ধি হইতো তো ও তার এক কোটিপতির বই। কাজের মানুষ মানেই তার বুদ্ধি কম, আপনার মাইনেই সত্যি। আপনার সব কাজ তো সে ঠিকঠাক মতো করতে পারবে না, কারণ তাই যদি করতে পারতো তাহলে পরে আল্লাহ আপনার বাসার কাজের মেয়ে বানাইতেন না, আরেকটা টাওয়ারে কোটিপতির ঘরে ও বানায়। কাজে তাদের বুদ্ধি যেরকম, ওইভাবে আল্লাহ রিজিকের ইন্তজাম করছেন। আপনার বাড়ি থেকে তার রিজিকের ইন্তজাম হয়। ও মা, তুমি যা খাইবা না, কাজের মেয়ে তা খাইতে দিও না। পচা কান্না ওকে খাওয়ায় না, আপনার বেজার হয়ে যায়। যেইগুলি তোমার খাইতে ঘৃণা হয়, ওরও মন চাই একটু ভালো খাই। এই জন্য ভালো জায়গায় বসানো, ভালো জায়গায় খাওয়ানো, এটাও ইবাদত। জুলুমের কত স্তরের কথা আপনাদেরকে বলতে, শুধুমাত্র রাষ্ট্রীয় জুলুম তো আমাদের রোগ না, আমাদের ব্যক্তি জুলুম, ফেলালে জুলুম, ঘরে ঘরে জুলুম। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম মুক্ত সমাজ আমাদেরকে দেন না। আমরা যদি ব্যক্তি জুলুম মুক্ত হয়ে যাই, তো আল্লাহ আমাদের এমন রাষ্ট্র উপহার দিবেন যে রাষ্ট্রের ছায়াতলে বাঘ বকরি একসাথে ঘাস খাবে, পানি খাবে, কেউ কারো আক্রমণ করবে না। সাহাবায়ে কেরাম করে দেখেছে, সরকারে দোয়ালম নবীর আদর্শ বাস্তবায়ন করে দেখেছে। এই জন্য আপনাদেরকে বলবো,
মেহেরবানি করে আমরা যদি জুলুম মুক্ত হয়ে যাই, মাজলুমের পক্ষ অবলম্বন করি, তাহলে আপনার মতো দামি কেউ হবে না। কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতি চাদরে আল্লাহ আপনাদেরকে খাড়া করে। যেই কথাটা আপনাদেরকে বলতেছিলাম যে সরকারে দো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আগুনে পুড়ে মারা যাবে অনিচ্ছায়। কেউ তো আগুনে জ্বলতে চায় না, এমনি মরতে চায়, মরতেও চায় না, তারপরে মরণ লাগবে। এই যে অনিচ্ছায় আল্লাহ তোমাকে কষ্ট দিয়ে নিয়ে গেলেন, এর বিনিময়ে কিয়ামতের ময়দানে শাহাদাতের লিস্টের মধ্যে তোমার নাম লেখা হয়ে যাবে যদি ঈমানের প্রার্থনা করো। এই জন্য ঈমান শিক্ষা বুড়া বয়সে না, ঈমান শিক্ষা বাল্যকাল থেকে আপনাকে শিখাইতে হবে। চার কালিমা, কালিমায়ে তাওহীদ, কালিমায়ে শাহাদাত, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, এই চার কালিমা শিশুদেরকে এখন থেকে শেখানো শুরু করে, বুঝাইতে শেখানো শুরু করে। কবর বলতে কিছু আছে, হাসর বলতে কিছু আছে, ফেরেশতা আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে, নবী আছে, রাসূল আছে, আল্লাহ আছে। কবরে যাওয়ার পরে তা বুঝতে হবে। এইগুলি এখন থেকে তার সিনার মধ্যে ঢুকায় দেন। ও যদি কালকেও আপনার কাছ থেকে আলাদা হয়ে যায়, তো রবের জান্নাতের মালিক হয়ে যাবে। ইবাদতের জন্য সময় কাপড় করেন, যখন সুযোগ তখন করেন। আগামীকাল সুযোগ নাও আসতে পারে। আমি বারবার আপনাদেরকে বলি, আমি নিজেকে নিজে বলি, এই জন্য আপনাদেরকে বলবো মেহেরবানি করে যত ধরনের নেকের কাজ আছে সব নেকের কাজে আমরা অংশগ্রহণ করবো। বিশেষ করে মসজিদে যেটা অনেকদিন ধরে আমি বলি না, আপনাদেরকে একটা অনুরোধ, এই অনুরোধটা কেন করি, আমারও লাভ